আগে যখন নানু বাসায় যেতাম তখন এইভাবে সকাল সকাল আমার নানি আমাদেরকে কাঁঠাল ফাটাইয়া খেতে দিত। গ্রামের বাড়িতে সকালবেলা চা নাস্তার কোনো ব্যবস্থা নাই। এই আষাঢ় মাসে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে মজা করে খেতাম। তো আপনারা ভাবেন যে কাঁঠাল চুলালে হাতে কাঁঠা লাগে, বহুতে ঘিন পায়। তো আমার মা এখন মিঠা তেল প্রথমে লাগিয়ে সুন্দর মতো করে কাঁঠালগুলো ছেড়ে নিচ্ছি। একটি পাকা কাঁঠাল দিয়ে যে কত রকমের বস্তু করে খাওয়া যায় এগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি সকালে ঘুমে থেকে উঠেই দেখি কাঁঠালের সুঘ্রাণ আমাদের বাড়িতে পুরো ঘরে ছড়ে গেছে। তো আমি সকাল সকাল তার জন্য পাকা কাঁঠালের রুয়া দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। কাঁঠালের রুয়া গোলার মাঝখান থেকে একটি গুটি বের হয়, গুটিটা আমি সুন্দর করে ছেড়ে নিয়ে রেখে দিতেছি। এই গুটি দিয়ে আমি দুইটি মজাদার বস্তু রান্না করে দেখাবো। আমি অবশ্য কাঁঠালের রুয়ার থেকে কাঁঠালের গুটিগুলোকে বেশি পছন্দ করি। আমার মতো কার কার কাঁঠালের গুটি প্রিয় অবশ্যই জানাবেন। কাঁঠালের গুটিগুলা সুন্দর করে ধুয়ে আমি রোদে মেলে দেব। গুটিগুলা রোদে দেওয়ার কিছুক্ষণ পরে আমি মাটির চুলায় আগুন ধরিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখি কাঁঠালের গুটিগুলা শুকিয়ে গিয়েছে। তো আমি এগুলা তুলে নিয়ে গেলাম। তারপর জ্বলন্ত চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে কিছুটা গুটি এর মধ্যে দিয়ে ভেজে নিয়ে নেব। আর অন্যদিকে আমার মা কাঁঠালের গুটি ভর্তার জন্য কাঁঠালের গুটির থেকে চোষাগুলা সরিয়ে নিচ্ছে। গুটিগুলা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তারপর কড়াইতে পানি দিয়ে বেঁচে রাখা সেই কাঁঠালের গুটিগুলা আমি সিদ্ধর জন্য দিয়ে দিব। আমার মতো করে আপনারাও এইভাবে কাঁঠালের গুটি ভেজে খেতে পারেন যদি না খায়া থাকেন। আমার তো এটা দারুণ লাগে খেতে। কাঁঠালের গুটি ভর্তার জন্য আমি এইদিকে রসুন আর পেঁয়াজ বেছে নিব। এগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামানোর পর এই গুটিগুলোর উপরে থাকা লাল অংশটা আমি সুন্দর করে ছেড়িয়ে নেব। পর কড়াইয়ে তেল দিয়ে সুন্দর করে এক এক করে যা যা লাগবে গুটি ভর্তার জন্য সবগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে আমি শুকনো মরিচ ভেজে তুলে রেখেছি, তারপরে পেঁয়াজ ভেজে নিব, তারপরে দিয়ে দিব রসুন, কাঁচা মরিচ, এগুলো সবগুলো একসাথে ভেজে তুলে নিব। আগের দিনে দাদি নানি বাসায় যেমন করে ভর্তা করে খেয়েছি সেমন করে আমি আজকে পাটা আর শিল দিয়ে এই ভর্তাটা করে নেব। গুটিগুলা পিষে নেওয়ার পরে আমি একটা গর্ত করে ওখানে সরিষার তেল আর লবণ কিছুটা দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখুন কি সুন্দর ভর্তাটি হয়েছে। বিশ্বাস করুন এই ভর্তাটি এত মজাদার হয়েছে যে আপনারা বানায়া না খেলে এটার
স্বাদ বুঝবেন না। তো অবশ্যই আপনারা এই ভর্তাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই ভর্তাটি এতই মজার যে এর সাথে আপনার আর কোনো তরকারির দরকার হবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।